অনেক চড়াই অত্রাই পার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কলকাতাতে এসে পৌঁছেছি। রাইট নাও আমরা কোথায়? হোটেলে। ইয়েস, আপনারা হয়তো ভাবতে পারেন যে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে, পুরো ট্রাভেল কিভাবে আসলো, কি করলো, এইসব ভিডিও না দিয়ে ডিরেক্ট আমরা কেন রুম থেকে ভিডিওটা করছি। এটার পেছনে অনেক বড় গল্প, কারণ আমরা আমাদের বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাস্ট দৌড়ের উপরে ছিলাম। রাইট নাও আমাদের দৌড় থেমেছে। সো পুরো ডিটেলটা আমরা বলবো, বাট এখন বলবো না। মাত্র রুমে ঢুকলাম, ব্যাগটাও এখন পর্যন্ত রাখিনি, ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। এখন আমরা ফ্রেশ হবো, দেন লাঞ্চ করব, দেন আমরা যখন ফ্রেশ হয়ে রিল্যাক্স করব তখন আপনাদেরকে পুরো ডিটেলটা বলবো, ঠিক আছে? ওকে, তো অনেক দৌড়ের উপর ছিলাম, এখন শুধু এনজয় হবে আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করা। বাই বাই। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি আর মোশারফ এখন চলে এসেছি দ্য গ্রেট অফ নিউ মার্কেটে। প্রচুর শপিং বাকি আছে। এবারে কলকাতায় ফার্স্ট নিউ মার্কেটে পাড়া দিলাম, তো প্রচুর কেনাকাটা করবো। কি কেনাকাটা করবো এখনো ভাবিনি, যেটা ভালো লাগবে সেটাই কিনবো। সে সামথিং মোশারফ। খুব ভালো লাগতেছে, এতদিন শুধু ভিডিওতে দেখছি বা ভাবছি কখনো নিউ মার্কেট যাবো, কিন্তু আসলে আমার কলকাতার প্রতি আলাদা একটা টান আছে। সেটা আমি মানে যেহেতু আরো কয়েকদিন থাকবো, আমি আস্তে আস্তে সব বলবো। কিন্তু আপাতত খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম পাড়া দিয়ে। এখন দেখি কি কি কেনা যায়, কেনাকাটা হচ্ছে, মাথায় ঘুরতেছে। ওকে, তো আমরা কেনাকাটায় বিকেলে করবো। বাই বাই, টাটা। এই মোশারফ, শ্রীলেদার যাচ্ছ? শ্রীলেদার প্রচুর জুতা কেনা হবে। দাদা কোথায় যাচ্ছে? শ্রীলেদার জুতা কিনবো। জেন্টস অপশন। আচ্ছা, ফার্স্ট ওয়ালেট দিচ্ছি। কেমন মোশারফ কোয়ালিটি? না ভালো, প্রাইস অনুযায়ী অবশ্যই ভালো। এই জিনিসটার টেস্ট অসাধারণ। আপনারা যারা কলকাতাতে আসবেন তারা অবশ্যই এই দ্য পিওর মিল্ক সেন্টার, এই জায়গাটাতে এই চানাটা খাবেন। এটার টেস্ট জাস্ট মুখে লেগে থাকার মতো। সো ফার্স্ট ডেটা আমরা এভাবেই কমপ্লিট করলাম। তো এখন রুমে ফেরার পালা। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং কলকাতা। এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে যাব। আজকে আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরবো সবগুলো ভিডিও আপনাদের জন্য করে রাখবো। আমরা ট্রেনে করে এক জায়গায় ট্রাভেল করছিলাম, বাট মোশারফের হঠাৎ করে মনে হলো যে আমরা ট্রেন থেকে নেমে মেট্রোতে জার্নি করব। তাই দমদম থেকে আমরা মেট্রোতে যাচ্ছি। আমাদের ট্রেন চলে আসছে প্রায়, দেখাচ্ছি। कलेक्शन 99 रुपए से शुरू। इस पूजा को बनाए फंक्शन। अरे ये तो एक लिखा है। কলকাতা বাজার খালি করে দিলাম, মানে বাজার কলকাতা। প্রচুর শপিং করেছি বাজার কলকাতা থেকে, গিফটও পেয়েছি। এই ব্যাগের ভিতরে অনেকগুলো মানে জামা কাপড় আছে। এখানে ব্যাগ কিনে নিতে হয়। আমরা মানে 7,000 রুপির মতো শপ করেছি, তাই এই ব্যাগটা ফ্রি পেয়েছি। নাহলে এই ব্যাগটা অনেক টাকাতে কিনতে হতো। তো এখানে অনেকগুলো শার্ট প্যান্ট আছে। আপনারা ভাইবেন না যে এক ব্যাগের ভিতরে একটা ব্যাগ নিয়ে এত কিছু বলতেছে কেন। এখানে আমাদের প্রচুর শপিং করা আছে, ঠিক আছে? সবার কারণ এখানে সাশ্রয়ী হইতে হয়। 7টা শার্টের জন্য তো আমি 7টা শপিং ব্যাগ কিনে টাকা নষ্ট করার মতো বড় লোক। বড় কথা হলো এই ব্যাগের ভিতরে কিছু চমক আছে, চমক। সেই চমকটা পরে রিলিজ হবে। না না, এখানে কিছু বোম আছে, এগুলো ফাটবে ঢাকায় গিয়ে। প্রচুর শপিং করেছি, পরে টায়ার এখন চার্জ খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা কফি হাউসের সামনে আছি। এই যে ইন্ডিয়ান যে ফেমাস কফি হাউস, যেখানে নচিকেতার কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানটা রচনা হয়েছিল যাকে কেন্দ্র করে।
তো এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো আমরা এই কফি হাউসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকাল 5টায়, আমরা এসে পৌঁছেছি সন্ধ্যা 7:30টায়। কারণ এই কফি হাউসের পাশে একটা উদ্যান আছে, সেখানে মানে দুর্গাপূজার উৎসবটা হচ্ছে। তো রাস্তা এত পরিমাণ জ্যাম ছিল, মানে যানবাহনের জ্যাম না, মানুষের জ্যাম। সেই ভিডিওটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো যার কারণে আমরা ত্রিপুরার মতো আস্তে 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 হেঁটে হেঁটে আমরা 2.5 ঘন্টা পর আমরা পৌঁছাতে পেরেছি। সো এখন কফি খাবো, আর কোনো কথা বলবো না। মোশাররফ, তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। ফিলিংস আর নাই, যে ফিলিংসটা কফি খেতেছিলাম এখন মনে হচ্ছে কফি না খাওয়ার পাশে যে একটু হোটেলে যাই একটু রেস্ট। ফাইনালি কফি শপের সেই কফি খাচ্ছি। এতদিন কফি শপের কথা অনেক শুনছি, এর সাথে অনেক নস্টালজিয়া জড়িত। খুব ইচ্ছা ছিল একটা সময় এই কফি হাউসে এসে কফি খাবো, বিশেষ করে নচিকেতার সেই গানটা, কফি হাউসে সেই আড্ডাটা আসার। আসলে আড্ডাগুলো ঠিকই আছে হয়তো সেই মানুষগুলো। যাই হোক, এখন খুব এক্সাইটেড আমি কফি খাবো। ও আচ্ছা, আমি নিশ্চয় হচ্ছে হট স্পেশাল কফি, আর সনেট ভাই নিশ্চয় কোল্ড কফি। আসলে সে একটু হট তো, অল টাইম হট থাকে, সেই জন্য তার জন্য কোল্ড, আর আমি ঠান্ডা ছেড়ে এই জন্য আমার জন্য হট। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি, সেটা হলো মানে কোল্ড কফির যে গ্লাসটা, এটা দেখে মনে হচ্ছে যে হয়তো বা তেমন মজা হবে না, বাট এটার টেস্টটা কিন্তু অসাধারণ। আমি আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, কালকে যেখানে আমাদের শেষ হয়েছিল আজকে মনে হচ্ছে সেখান থেকে শুরু করতেছি। আজকে আমাদের কলকাতা ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা হাওড়া যাচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন কালকে আমরা ভিডিওতে একই কথা বলেছি যে আমরা হাওড়া যাচ্ছি, কিন্তু আসলে কালকে আমাদের হাওড়া যাওয়া হয় নাই। আপনাদের সতর্ক করে দিতে চাই কেন যাওয়া হয় না, এটা আপনাদের কাজে লাগবে সেটা আমি বলছি। এই যে আর কত 2 মিনিট হাঁটলে সামনে একটা ডেঞ্জারাস স্পট আছে। ডেঞ্জারাস স্পট আমাদের জন্য কেন, এই রোডটা এতটাই ডেঞ্জারাস, আমরা ওই জায়গায় গেলে আটকে যাই। আটকে যাওয়ার পরে আমরা আর কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। সামনে হলো নিউ মার্কেট, আর সেখানে প্রচুর শপিং মল। কলকাতা বাজারে প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে অলওয়েজ। তো কলকাতা বাজারের সামনে দিয়ে গেলে আমার মনে হয় যে আমি একবার হলেও সেখানে একটু মানে ঘুরে যাই। আর ঘুরতে গেলেই জিনিসপত্র পছন্দ হয়ে যায়, আর না কিনে আমার বেরোতে মন চায়। তো আজকে চোখে কালো চশমা লাগিয়ে নিয়েছি। আজকে যত কিছুই পছন্দ হোক, আজকে ঘুরে শেষ করবো, বাট কোনো কিছু সন্ধ্যার আগে কেনাকাটা করবো না। ওকে ওকে, কালকে আমরা বেরোছিলাম কটার দিকে, 11টার দিকে। 11টার দিকে বেরোইছি, এই রাস্তা দিয়ে জাস্ট ঢুকছি হাওড়ার উদ্দেশ্যে, হাওড়া ব্রিজে যাব। সেটা আমরা শেষ করছি সন্ধ্যা 6টায়। ক্যান ইউ ইমাজিন ইট? জাস্ট ফান, জাস্ট ফান। আসলে আমরা ঘোরাঘুরিটাই ওন করি, শপিংটা আমরা ওন করি না, কিন্তু আমরা ভুলে করে ফেলছি। যাই হোক, আমি সরি। বাই। এই সেই রাস্তা যেখানে আমরা গত 2 দিন শুধু আটকে গিয়েছি। আর যখন এই রাস্তা দিয়ে যাই তখনই সনেট ভাই এখানে আটকে যায়। শুধু সে আটকায় না, আমাকে নিয়ে আটকায়। আসলে এতদিন শুধু শুনতে পারছি, বা আমি ধারণা করতাম সনেট ভাই হয়তো এত সুন্দর একটা মানুষ, হয়তো বা মেয়েতে আটকায় বা নারীতে আটকায়, কিন্তু এখন দেখলাম সনেট ভাই কলকাতা বাজার আর সিলেটার আটকায়। আসলে খাবার হাওড়ার দিকে ভাই, প্লিজ না ভাই, আজকে অন্তত ভাই ঘুরতে চাই। ভাই দেখে যাই নতুন কোনো কালেকশন। না আজকে ঘুরতে চাই ভাই, আজকে ঘুরতে চাই প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা লাস্ট 2 ডেজের ড্রিম সাকসেস করতে পারলাম। আমরা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। এখন হাওড়া ব্রিজটা ঘুরবো। আমার সামনে হাওড়া স্টেশন, দাঁড়ান দেখাচ্ছি। এটা হলো হাওড়া স্টেশন। অনেক কলকাতাতে বেসিক্যালি সবগুলো স্টেশনই অনেক সুন্দর, বাট হাওড়া স্টেশনটা অনেক বড়, শিয়ালদা স্টেশনও অনেক বড়। কি দিচ্ছেন?
মোশারফ তার বউয়ের জন্য এই যে লেডিস আইটেম কিনেছে, বাট আমি তো জেন্টস, তাই জেন্টস ফেস ওয়াশ একটু। মোশারফ, তোমার ফিলিংস? ভালো, প্রথমবার বউর জন্য বাইরে থেকে। কিন্তু তুমি তো আবার কার্ড ইউজ করে ফকির বানায় দিচ্ছ। আপনি আমার বাংলাদেশে যে আমার কার্ড ফকির করবেন, এখন তো আমার তো ডুয়েল কারেন্সি না, কিছু করার নেই। এখানে এসে কি কাস্টমার সার্ভিসে কাজ নিছো নাকি মোশারফ? পার্ক স্ট্রিটের পুজোর আমেজ অনেক সুন্দর করে সাজিয়েছে, নাইস। মিল্কশেক না, মিল্কশেক না, ম্যাঙ্গো শেক। ওইটার ভিতর মিল্ক দেয় দাদা। আমরা বিকালবেলা বের হয়েছি স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমরা ফার্স্টে লুচি আলুর দম খেলাম, দেন স্টারবাক্সে গিয়ে দুটা লার্জ কফি খেয়েছি, বাট আজকে কেন যেন স্টারবাক্সের কফিটা ভালো লাগলো না। দেন আমরা ম্যাঙ্গো শেক খাচ্ছি, এটার টেস্ট জাস্ট অসাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কলকাতা ট্যুরের 4th ডে। আমরা এখন কয়টা বাজে? 9টা সব। আচ্ছা, এখন আমরা সকাল মানে এখানে হচ্ছে সকাল 9টা বাজে, 9টা 7 বাজে। এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এসটি পলস। তারপর হচ্ছে এখান থেকে ঘুরে আমরা ভিমার্ট, শ্রীলেদারও আমরা ফার্স্ট ডেতে শপিং করছি, কিছু বাকি আছে সেটা করব। দেখতে পাচ্ছেন এখন সকাল 9টা, আমাদের দেশে সকাল 9টায় অনেক ব্যস্ত হয়ে যায় অনেক কিছু, কিন্তু এখানে সব বন্ধ। আমাদের প্ল্যানিংয়ের অংশ ছিল যে আমরা এখানে বের হয়ে প্রথমে স্টারবাক্সে কফি খেয়ে তারপর আমাদের ডেস্টিনেশনে যাব, কিন্তু ব্যাড লাক, আমরা স্টারবাক্স খোলা পেলাম না। ইনশাল্লাহ আমরা ঘুরে এসে ওইটা ট্রাই করব, দেন হচ্ছে ভিমার্ট আর শ্রীলেদারে যাব, আর সম্পূর্ণ জার্নিটা আমরা ভিডিওতে দেখাবো। একটা জিনিস মানে মিসম্যাচ হয়ে গেছে, মানে আমরা প্রতিদিন যেটা করি সেটা হলো মানে আমরা নর্মালি রাতে হোটেলে ব্যাক করি হলো 1টা বেজে যায়। তো গতকাল রাতে যেটা হয়েছে, আমরা 8:30টার ভিতরে হোটেলে ব্যাক করে ফেলছি। ব্যাক করে আমরা পুরো ধরে ঘুমাইছি, রাতে ডিনার করতেও ভুলে গেছিলাম। সকালে উঠে আমাদের ডিনারের কথা মনে পড়ছে, তো আমরা সকালে আজকে 5টায় ঘুম থেকে উঠে পড়ছি, দেন ব্রেকফাস্ট এসে 7টার ভিতরে বের হয়ে গেছি। বের হয়ে আমরা এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে মানে টাইমই যাচ্ছে না, 9টার ভিতরে আমরা পুরো ফুল ফ্রি হয়ে গেছি। এখন আমরা এই যে কত সুন্দর পার্ক স্ট্রিটের এত সুন্দর একটা রোড, এই রোডে রাতের বেলার মনোরম দৃশ্য দেখলে আপনাদের মানে সত্যি চোখ জুড়িয়ে যাবে, মানে জাস্ট অসাম। এটা আপনি তো এর আগে আসছেন, মানে নর্মালি কি এটা কি এরকমই লাইটিং থাকে নাকি এটা পূজা উপলক্ষে? এটা বেসিক্যালি মানে দেখতে এরকম সুন্দরই থাকে, বাট এরকম লাইটিংটা পুজো উপলক্ষে। এর আগে আমি একবার যখন ওইটা কি বলে খ্রিস্টানদের যেটা 25 ডিসেম্বর যেটা, হ্যাঁ বড়দিনে আসছিলাম, তখন এরকম সাজানো ছিল। তো তখন থেকে আমার একটা আইডিয়া ছিল যে এই রোডটা অলওয়েজ মানে বিশেষ কোনো মানে দিবস থাকলে ওরা খুব সুন্দর করে সাজায়। এই রোডটা অনেক ব্যস্ত থাকে অলওয়েজ, আর এটা আমার যেটা মনে হয় যে এটা কলকাতা রোডের একটা মাদার রোড। এটা অলওয়েজ এই রোডের সাথে সব রোডের কানেকশন আছে। হ্যাঁ, লাইক মানে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি যেমন একটা মানে প্রিমিয়াম ভাইবস দেয়, বিষয়টা কলকাতা তো একটা ওল্ড সিটি প্রিমিয়াম ভাইব বলা যায়, মানে অন্যরকম। আমার কাছে পুরো কলকাতার আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে প্রত্যেকটা সাইড মানে ধরেন আমাদের উত্তরার সাথে যদি তুলনা করি এক একটা সেক্টর, তেমন যদি একটা সেক্টর দেখি মানে এক একটা সেক্টর এক এক রকম, এক একটা সেক্টরের ভাইবস হচ্ছে এক এক রকম, মানে খুব ভালো। এক একটা রুটের সাথে আরেকটা মিলাতে পারবো না। তো এগুলোর ভিতর আমার কাছে পার্ক স্ট্রিটটা অলওয়েজ বেস্ট লাগছে, আর এর অন্যতম কারণ হচ্ছে রাতের লাইটিং। সেটা অবশ্যই আমরা ভিডিও করছি, হয়তো বা দেখতে পারবেন ব্লগের কোনো অংশে। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, সব আপনাদের দেখাবো। দাদা কি খাচ্ছেন? দাদা লাচ্ছি। মোশারফ, লাচ্ছি কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আরো বড় কথা হচ্ছে যে পরিমাণ মানে খেতে গরম লাগছে, মানে খাওয়ার পরে শান্তি, মনে হচ্ছে ঠান্ডা পানি থাকছে, সেটাও শান্তি লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইন্ডিয়াতে যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনি রাত্রি খান বা আপনি যদি ঝালমুড়িও খান 10 টাকার, সেটা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা পেটিএম অ্যাপস আছে, লাইক আমাদের দেশের বিকাশ নগদের মতো। তো এটা দিয়ে আপনি চাইলে 10-20 টাকা পেমেন্ট করতে পারবেন। এটা
খুবই অ্যাডভান্টেজ একটা জিনিস। আমাদের দেশে অনেকগুলো হয় কি 1000-1500-2000 টাকার জিনিস অনেক দোকান থেকে কিনতে আমাদের ক্যাশ দিতে হয়, নতুবা বিকাশ থেকে মানে উইথড্র করে দিতে হয়, ক্যাশ আউট করে দিতে হয়। তাছাড়াও যদি তারা নেয়ও এক্সট্রা চার্জ দেয় যে ভাই দাদা আপনি আমাদেরকে ক্যাশ আউট চার্জ দিয়ে দিন। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো তাদের সাইড থেকে, তো অনেক কিছু ভালো। আরেকটা জিনিস ভালো হচ্ছে রাস্তাগুলো ওয়ান ওয়ে। আমাদের দেশে যে পরিমাণ জ্যামে আমাদের সময় নেয়, আপনি দেখেন এই যে রাস্তাগুলোতে দেখতে পাচ্ছি এক লাইনে শুধু যাবে, আসবে না। এটা হচ্ছে খুবই ভালো লাগছে আমাদের, যে আমরা যে পরিমাণ টাইম ওয়েস্ট করি আমাদের জ্যামের পিছনে, আর এখানে কোনো জ্যাম নেই, যেহেতু এক লাইন রাস্তা একদিক দিয়ে যাচ্ছে আরেক দিকে যাচ্ছে। এটা খুবই ভালো লাগছে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছি। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখানে চলে এসেছি। বেসিক্যালি এই ভিডিওটা করা যে চারপাশের রোডগুলো এত সুন্দর, মানে এত চকচকে ঝকঝকে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে এসেছি। এখন আমরা টিকিট কাটতে যাব। সো টিকিট কাটার আগে ভাবলাম যে আপনাদের একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই আমরা কীভাবে আসি। আমরা মার্কেট স্ট্রিটে ছিলাম, তো দেন আমরা পার্ক স্ট্রিট থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো ট্যাক্সি ভাড়া নিয়েছে 120 রুপিস। সো আপনারা এভাবে আসবেন। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। তো বাসে আরেকটা শর্টকাট ওয়ে হলো, আপনারা যেখানে থাকেন না কেন পার্ক স্ট্রিট চলে আসবেন বা ধর্মতলাতে যাবেন। তো সেখান থেকে যে কোনো বাস জিজ্ঞেস করবেন যে ভিক্টোরিয়া পার্ক যাবে কিনা, আপনারা শর্টকাটে চলে আসতে পারবেন। তো বাসে শর্টকাটে পারবেন, ওদিক দিয়ে আমরা আসছি। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে যত ফটোস ভিডিওস বানানো দরকার সব অলমোস্ট ডান। এখন আমরা এই যে ঘুরতেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে, যে পেছনে এবং পাশ দিয়ে অনেক সুন্দর পার্ক আছে, রাজা কিং লিটন কুমার দাস। তো এখান দিয়ে আমরা ঘুরতেছি, অনেক জোশ। তো একটু পানি খাওয়া দরকার, বাট ভিতরে পানির কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হলো আমরা পানি নিয়ে ঢুকতে পারিনি। এত এক্সাইটেড ছিলাম, বিশেষ করে মোশারফ ওর ফার্স্ট টাইম, তো ও আবেগের বশীভূত হয়ে টাস করে ঢুকে গেছে ভিক্টোরিয়াতে। বাট আমরা পানির তৃষ্ণার্ত, চট করে তো ঢুকে গেলাম, কিন্তু পানি তো পাচ্ছি না। এই যে পিছনে হয়েছে ভিক্টোরিয়া। সো আমরা পাশ দিয়ে হাঁটতেছি, পিছনে দেখছি, পাশে পাশে পিছনে ভিক্টোরিয়া, সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো গাইস, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ। এখন আমরা যাব হলো এসটি পলসে। কি বলো মোশারফ? হ্যাঁ, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম না, এবং কি আমি নিজেও দেখতে পারলাম না। আজকে তাদের সাপ্তাহিক বন্ধ অথবা পূজার জন্য ভিতরে যে শোটা, মানে ভিতরে যে জিনিসগুলো আমি কিছুই দেখতে পাইনি। জাস্ট বাইরে থেকে রোদের মধ্যে ঘুরে চলে যাচ্ছি। তো আফসোস লাগতেছে, কারণ আমি বিভিন্ন ব্লগে দেখেছিলাম যে ভিতরে মানে দেখার মতো যাই আছে, মানে প্রাচীন অনেক কিছু আছে, আচ্ছা, সেগুলো দেখতে পাইনি। এখন আমি বলি, ওইটা আগে যেগুলো বলো সবই মানে কি বলে বাটপাড়ির কথাবার্তা। সেটা হলো ভিতরে আসলে কিছুই নেই। আমার ব্লগেও দেখেছিল, আমি দেখাইছিলাম। আমি লাস্টবার যখন এসেছিলাম, ওয়েট, ভিতরে কিছুই নেই। আপনারা ছবি তোলার মতো যদি কোনো প্লেস খুঁজেন, এই বাহিরেই যতটুকু ছবি তোলা যায়। আর আরেকটা কারেকশন হলো, সাপ্তাহিক বন্ধ হলো সোমবার, আজকে পুজোর জন্য ছুটি। সো বাই বাই। সো গাইস, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করা শেষ। এখন আমরা এসটি পলসে চলে এসেছি। সো লেটস গো। আজকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এসটি পলস ঘোরা শেষ হলো। আর এসটি পলসের ঠিক পাশেই এটা বিড়লা প্ল্যানেটেরিয়াম, নাকি এই যে উচ্চারণ আবার ভুল করছি এটা। এখন আমরা আছি হলো বিড়লা প্ল্যানেটেরিয়ামে। আমাদের প্ল্যানিং ছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরবো, ডান। এসটি পলস ঘুরবো, ডান। সো ভিক্টোরিয়া মেমোরিয়ালের রাস্তার ঠিক অপোজিটে হলো এসটি পলস। এসটি পলসের পায়ে হাঁটা 1 মিনিটের পথের পাশে এই বিড়লা প্ল্যানেটেরিয়াম। সো আপনারা যারা ঘুরতে আসবেন, আপনাদেরকে একটা প্রপার গাইড দিই। সেটা হলো, আপনারা ফার্স্টে কলকাতার ট্যুরে আপনারা ফার্স্ট প্ল্যানিং করবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেন এসটি পলস, দেন এই বিড়লা প্ল্যানেটেরিয়াম। দেন আপনারা রাস্তা এখান থেকে বের হয়ে রাস্তার অপোজিটে আপনার হাওড়ার বাস পেয়ে যাবেন। যারা হাওড়া ব্রিজের ছবি তুলতে চান, ভিডিওস বানাতে চান, রাস্তার অপোজিট থেকে আপনারা একটা বাস ধরে নেবেন, বা ট্যাক্সি চাইলে ট্যাক্সি ধরে নিতে পারেন। সো ট্যাক্সি ধরে নিতে আমরা তো আসলে ট্যাক্সি বাসে করেই বুঝছি না, যারা মানে সবাই তো আর তোমার মতো ট্যাক্সি নিতে পারে না। সো যারা বাস নিতে আমরা চান, ট্যাক্সি বাসে ঘুরছি। হ্যাঁ। সো এখানে এভরিওয়ান, আমাদের ভিমার্ট থেকে শপিং করা শেষ। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, কলকাতা একটা ঐতিহ্যবাহী জিনিস বাহন, সেটা হলো রিক্সা। রিক্সাটা দেখেই বুঝতে পারছেন আমরা কোন রিক্সায় উঠেছি।
সো মোশারফ সে সামথিং অ্যান্ড রিক্সাটা দেখো। রিক্সাটা দেখাচ্ছি। এর আগে আমি বলে নেই যে এই জিনিসটা যখন আগে ভিডিওতে দেখছিলাম খুব মানে চোখটা মন চাইতো যে কলকাতা কখন আসলে এটা দেখবো। কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটা দেখতে মানে মানবিক দিক থেকে চিন্তা করলে আমার কাছে খুব খারাপ লাগে। আমাদের ইন্টেনশন ছিল হ্যাঁ এটাতে চড়বো, কিন্তু জাস্ট ছবি তুলে এটা তার আমরা উঠবো না বা রাইড করবো না। কিন্তু এই কলকাতার ওই ওয়ান ওয়ে সিস্টেমের ফাঁকে পড়ে আমরা এমনভাবে ফেসে গেছি যে আমাদের কাছে অনেক জিনিসপত্র রাস্তা বুঝতেই পারছেন যে কেন আমাদেরকে এই যে রিমার্ট যেখানে আমি অলওয়েজ ফকির হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন একটা চ্যালেঞ্জিং লিফটে আছি। এই যে কেচিকেট কি কয় এটারে, লিফট কেচিকেটের লিফট। এরকম লিফট শুধুমাত্র কলকাতাতেই আছে, আর কোথাও নেই, কিন্তু একটু রিস্কও আছে।